23 সাল এবং 24 সালের মাত্র 6 মাসের ব্যবধানে আমরা বৃহৎ দুটি আন্দোলন মোকাবেলা করেছি। বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীরা 28 অক্টোবর 2023 সালের পরবর্তী যে বাস্তবতায় বাংলাদেশে ছিল, সেদিন একমাত্র এই বাংলাদেশ জাতীয় ছাত্রদল সহ এই বিএনপি নেতাকর্মীরা বিরোধী ভূমিকা পালন করেছিল বিধায় খুনি হাসিনার সেই একপেশী নির্বাচন হয়েছিল। পরবর্তীতে জুলাই আগস্ট তার 6 মাস পরে 23 সালের 28 অক্টোবর 7 জানুয়ারি পর্যন্ত আন্দোলন এবং তার 2024 সালের সেই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে সকল ছাত্র দলের অসংখ্য নেতা কর্মী যারা রক্ত দিয়েছে, সেই রক্তের উপর দাঁড়িয়েই এই বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই কারণে সর্বশেষ অপ্রাসঙ্গিক হলো নিবেদন রাখছি, আজকে এখানে অনেক এমপি এবং মন্ত্রী মহোদয় উপস্থিত রয়েছেন। আপনারা এই দিনগুলোর কথা কখনো বলে যাবেন না। যারা ছাত্র দলের, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি নির্যাতিত নেতা কর্মী রয়েছে, যারা বিগত 15.5 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে আপনাদের আগলে রেখেছিল, দেশটিকে বেগম খালেদা জিয়ার আবশ্যিক রাজনীতিকে বুকে ধারণ করে আপনাদের আগলে রেখেছিল, আগামীতেও তারা যেন আপনাদের আগলে রাখে। আত্মীয় স্বজনকে প্রশ্রয় দেবেন না। আবারও বলে যাচ্ছি, কোন আত্মীয় স্বজনকে আপনারা প্রশ্রয় দেবেন না। 15 বছর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি নেতাকর্মীরা আপনাদের আগলে রেখেছিল, আগামীতেও সকল ষড়যন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে, দেশকে বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে তার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করব। সেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বিরুদ্ধে অমর হোক, মা মাটি ও আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আর বাংলাদেশের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।